বায়েজিদ বোস্তামি থানা সিটিজেন ফোরামের সবাই একটি নিরাপদ, বাসযোগ্য, সন্ত্রাস ও মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পুলিশ জনতা ঐক্য করি, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় ৫/৩ নং ওয়ার্ডের কোলগাঁও জহির স্টোর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, রাহাজানি ও নৈরাজ্যের বিরুদ্ধে ফকিরাবাদ, গোলবাগ, বক্তপুর এলাকাবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বায়েজিদ থানা সিটিজেন ফোরামের সভাপতি সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বায়েজিদ থানা সিটিজেন ফোরামের সহসভাপতি ইকবাল চৌধুরী, বায়েজিদ থানা বিএনপি নেতা ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, বায়েজিদ বোস্তামি থানা পুলিশের উপপরিদর্শক এসআই সুমন বড়ুয়া শাপলার সঞ্চালনায় অনুষ্ঠানে থানার অপারেশন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, গোলবাগ আবাসিক এলাকার সভাপতি মোহাম্মদ ফরিদ, অধ্যাপক মোহাম্মদ হামিদ, সিটিজেন ফোরামের আব্দুল করিম, প্রচার সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন, MSD সেলিম, মোহাম্মদ আবু মুসা, গোলবাগ আবাসিক এলাকার সাধারণ সম্পাদক সিরাজুর রহমান, সৈয়দ আলতাফ হোসেন, দারুল ইত্তেহাদ মাদ্রাসার প্রিন্সিপাল দিদারুল আলম, পাঠানপুর জামে মসজিদের মোতোয়াল্লি মোহাম্মদ ইব্রাহিম, ফোরামের সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ ইব্রাহিম, দিদারুল আলম, মোহাম্মদ সেলিম, বিতি বেগম, শাহাদাত হোসেন চানমিয়া, মোহাম্মদ ইদ্রিস আলম, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ মঈনুদ্দিন, গোলাম খাজা, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ আজম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শফি, মোহাম্মদ আহনাফ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাজাম, জাকির হোসেন, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ বখতিয়ার হোসেন বাদশাহ, জোবায়ের শেদ আলম, মোদাসের, ইসমাইল শাহ, মোর্শেদুল আলম, মোহাম্মদ আজাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কিশোরকে মাস্তান চক্র যারা প্রশাসনকে জিম্মি করে, মানুষকে জিম্মি করে ফায়দা লুটতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদেরকে বলতে চাই কোন কোন এলাকায় কোন কোন চাঁদাবাজ এলাকায় নিয়ন্ত্রণ করে তাদের গোপন তালিকা দেন। আপনাদের সমাজে অলিতে গলিতে অন্ধকারে যারা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, গণধর্ষণ, মাদক সেবন করে, মাদক ব্যবসা করে, খুন করে, চাঁদাবাজি করে, অস্ত্রধারী সন্ত্রাসী যারা আছে, যারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে, তাদের বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হিসেবে অফিসার ইনচার্জ আপনাদেরকে সাথে নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করছি। জিরো টলারেন্স। কিন্তু তার থেকে বড় সন্ত্রাসী বড় বড় যারা বড়রা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সবাই আমার বাড়ির পাশে একটা, সবাই বুক বুক তুলিয়ে হাঁটতেছে। মানে কিভাবে তারা ওকে পাঠা দিয়ে হাঁটতেছে আমি আপনারা দেখলে বিশ্বাস করবেন না। আমাদের কাশির শিল্প গত 2 দিন থেকে 3 দিন আগের একটি ঘটনা, একটা বড় শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্য অস্ত্র নিয়ে তারা ঘোরাফেরা করছে। তারা এলাকাবাসীরা সবাই মিলে ওই সন্ত্রাসীকে ধরলো। আমাকে ফোন দিল, আমি আমাদের ওসি মহোদয় এবং এসআই নাসির ভাই সহ জনবল তাৎক্ষণিক এসে তাদেরকে গ্রেফতার করলো। আমি আজকে প্রোগ্রাম থেকে বক্তব্যে যারা তাদেরকে অ্যারেস্ট করেছে, পাকড়াও করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এভাবে যদি আপনারা যদি প্রতিটা বাড়ি মহল্লায় যদি এভাবে কর্মকাণ্ড তাদের বক্তব্যের মতো করেন, পুলিশের পক্ষে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমরা সবাই মিলে আপনাদেরকে একটা নিরাপদ, বাসযোগ্য সমাজ কিভাবে গঠন করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। আমি অভিনন্দন জানাই আমাদের বায়েজিদ থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান ভাইকে। আপনারা ইতিপূর্বে দেখেছেন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আস্তে আস্তে দখল হয়ে গেছে। অত্র এলাকাতে অনেকগুলো গ্রেপ্তার হয়েছে এবং বাকিগুলো আস্তে আস্তে দখল হচ্ছে। সমাজে অনেক অংশে সন্ত্রাসী কমে আসছে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।